আসসালামু আলাইকুম। ড্রাইভার প্রোভাইডার বিডি থেকে বলছি। আমরা ভালো ড্রাইভার ভালো মালিক সিরিজ নিয়ে আলোচনা করছি। আজকে ১৩তম পর্বে আমরা কথা বলব যে সাধারণ ভুলগুলোর কারণে ড্রাইভিং চাকরির আবেদনগুলো বাতিল হয়। তো ড্রাইভিং চাকরির আবেদন করার জন্য অনেকেই তো অভিযোগ করেন যে, "ভাই রিপ্লাই পাই না। আমার সিভি কেন পাঠানো হলো না? কয়েকবার এপ্লাই করলাম, আমাকে কেন চাকরি দেওয়া হলো না?" অনেকে তো কমেন্টে উল্টাপাল্টা ফেক, ভন্ড এরা চাকরি দেয় না, এই করে সেই করে। উল্টাপাল্টা অনেক কিছুই বলেন। তো কেন আসলে গ্রহণযোগ্য হয় না, এই ব্যাপারে কিছু কথা বলি যেন আপনারা বুঝতে পারেন এবং পরবর্তীতে এভাবে আপনারা সিভি তৈরি করেন। তো অধিকাংশেই ক্ষেত্রে কি হয়, আবেদনকারীরা কিছু সাধারণ ভুল করেন। আমাদের চাকরির সীমাবদ্ধতা আছে এটা সত্য, কিন্তু ভুলের কারণেই সিভি বেশি রিজেক্ট হয়। তো ১ম এই দেখা যায় যে আপনার আচরণ, তথ্য এই ধরনের ব্যাপারে আপনার অনেক ভুল থাকে। আপনি যদি শুরুতেই ফোন করে মানে আপনি ফজরের নামার সময় যদি ফোন করেন, আপনি যদি রাত ১০টা-১১টার সময় বারবার ফোন করেন, আপনি সারাদিন ফোন করতে থাকেন। মানে এটা কিন্তু আপনার মানে ব্যক্তিত্ব বা আপনি যে দায়িত্বশীল বা আপনি যে বুঝেন এই মানসিকতা প্রকাশ পায় না। আপনার আচরণ অনেকে আছে যে ফোন করে আচরণ খারাপ করে। অনেকে ফোন করে মানে অনেক রকমের ব্যাপার হয় অ্যাকচুয়ালি। তো এটা যেন না হয় এজন্য আমরা একটু বুঝি যে আসলে কিভাবে আবেদন করা উচিত। প্রথমতই বলি অসম্পূর্ণ সিভি। অনেকে আছে নাম নাই, ঠিকানা নাই, অভিজ্ঞতা নাই, গাড়ি চালানো কোনগুলা পারেন না পারেন কিছুই নাই। জাস্ট বলেন যে, আমি ইন্টারেস্টেড, আমি এই আমার এই যোগ্যতা, আমাকে তাড়াতাড়ি চাকরি দেন।" দেওয়ার পর ফোন করতেই থাকেন। তো এইটা তো কোনোভাবেই মানে উচিত না এবং এটা সম্ভব না। লাইসেন্সের তথ্য ঠিকমতো দেন না। যে আমি ভাই লাইসেন্স দিছি, রিনিউ করতে পাঠাইছি। আমার কাছে কপি নাই। আমি দেশের বাইরে ছিলাম। আমার এই সমস্যা, ওই সমস্যা, লাইসেন্সে হারায় গেছে। দুনিয়ার সমস্যা বা আমার পার্সোনাল ড্রাইভিং এর জন্য লাইসেন্স চাকরি দিবেন কিনা এই সেই অনেক ব্যাপার। অনেকে আছে অন্য লাইসেন্স ব্যবহার করতে চান। মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স নিয়ে আসেন, ঝাপসা, কাটাকাটি, নানা সমস্যা। এগুলো তো রিস্ক আমরা নিতে পারব না। আমার কাছে সার্ভিস তো। এখানে কোনো আমরা রিস্ক সাধারণত নেই না। এজন্য স্পষ্ট কিছু থাকলেই আমরা কেবল আগাই। আবার অস্পষ্ট অপ্রাসঙ্গিক কিছু মেসেজ পাঠান। যে মানে সমস্যাগুলো হয় কি যে আপনার সম্পর্কে কোনো তথ্য দেন না। আবার আপনার যে দক্ষতা আছে সেটা যাচাই করা অসম্ভব হয়। এই যে প্রক্রিয়াটা মানে দেখেন আমরা যখন একটা চাকরির জন্য ভালো ৫ টা সিভি পাই, আর অন্য ১০ টা সিভি আছে যেগুলা অসম্পূর্ণ, অস্পষ্ট সেগুলো নিয়ে তো আমরা মাথা ঘামাবো না। অবশ্যই যেগুলো ভালো আছে সেগুলো নিয়েই আমরা কাজ করব। ভুল বা অতিরঞ্জিত তথ্য যে ব্যাপার থাকে অনেক সময় আছে যে আমি এই পারি, আমি সেই পারি, আমি এই গাড়ি চালাতে পারি, আমি এটা করেছি, সেটা করেছি। কিন্তু টেস্ট ড্রাইভ দিতে গিয়ে ধরা পড়ে। মালিকের বিশ্বাস নষ্ট হয় আমাদের সঙ্গেও এবং ড্রাইভারের সঙ্গেও এবং ভবিষ্যতে সুযোগ ক্ষতিগ্রস্ত হয়। এবং আমরা যারা এইভাবে সার্ভিস প্রোভাইড করছি আমাদের উপরে প্রেশার আসে। অপ্রয়োজনীয় বারবার ফোন বা মেসেজ এটা বিরক্তিকর যেটা শুরুতে বলছিলাম। বারবার কল করেন অনেকেই। রাত-বিরাতে যখন খুশি তখন উল্টাপাল্টা চাপ সৃষ্টি করেন। চাকরি দিতেই হবে, এই করতে হবে, সেই করতে হবে। তো এই ব্যাপারগুলো আসলে ভদ্রতার আচরণ না। ছবি সংক্রান্ত কিছু ব্যাপার থাকে। অনেকে আছেন যে ছবি দেন কিন্তু অস্পষ্ট, অনেক পুরানো। ছবি থেকে ছবি তুলে দেন। এই কবে একটা ছবি তুলছিলেন এই আর সেইটা আবার তুলে পাঠাচ্ছেন। অন্যের ছবি দিয়ে দিচ্ছেন, পুরনো ছবি দিয়ে দিচ্ছেন। আবার অতিরিক্ত এডিট করে দিচ্ছেন, এগুলো দিয়েন না। আর অসংলগ্ন এবং হচ্ছে কিছু বিরোধপূর্ণ তথ্য থাকে। যেমন ধরেন অনেকে বলেন যে, "আমার তো অভিজ্ঞতা ১০ বছর।" ভালো কথা। তো লাইসেন্সের মেয়াদ দেখা যাচ্ছে মানে লাইসেন্স করেছেন হয়তো ৩ বছর, ৪ বছর, ৫ বছর ধরে। তো এই যে আপনার একটা অমিল কথা এবং কাজে, এটা তো হচ্ছে না। অভিজ্ঞতার বছর মিলছে না। গাড়ির আপনি চালাইছেন, সেটা গিয়ে চালাইতে পারতেছেন না। আপনার ফোন নাম্বারে ভুল দিচ্ছেন। তো এই ধরনের সমস্যাগুলো হলে আমরা সাধারণত আগাই না। আবার মানে এই ভুলগুলো আসলে কেন মানে এটা এত গুরুত্ব কেন এই ভুলগুলা? যে দিয়ে দিলেই তো হয়। আসলে কিন্তু না। দেখেন এইটা একটা বিশ্বাসের ব্যাপার, দায়িত্ববোধের ব্যাপার, পেশাদারিত্বের ব্যাপার। মানে আপনি শুধু গাড়ি চালাইতে পারলেই যে হয়ে গেল তা কিন্তু না। এখানে একটা মানুষের ফ্যামিলিতে বা মানে একটা মানুষের সঙ্গে আপনি একটা ফ্যামিলিতে আমি সবসময় যোগাযোগ করবেন, থাকবেন, একসাথে চলাফেরা করবেন। আপনার মানসিকতা কেমন সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এইজন্য আবেদনটা হওয়া উচিত পূর্ণাঙ্গ, পরিষ্কার, নির্ভুল এবং ভদ্রভাবে উপস্থাপন ভিত্তিক। তো এইজন্য আসলে চাকরি পাওয়াটা সবসময় যে ভাগ্য বা আমাদের দোষ হয় না, বরং আপনার ছোট, ছোট ভুলের কারণেও এটা না পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তো সঠিকভাবে আবেদন করলে সম্ভাবনা তৈরি হয়। হয়তো এখন পাইলেন না কিন্তু সিভি তো আমাদের কাছে থাকে তখন হয়তো আপনি পেতে পারেন।